নীতিতে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান মনিবের শানে কালেমত শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র এই জুমার দিনে সলাতুল জুমার নামাজ আদায় করার সুযোগ করে দিলেন। এজন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতাংশ তেলাওয়াত করেছি খুতবার শুরুতেই। যে আয়াতটির অর্থ আমরা বলা যায় সকলেই জানি কম বেশি, খুবই পরিচিত একটি আয়াত। যে আয়াতটার ব্যাপারে আমাদের সকলেরই ধারণা আছে। সে আয়াতটি হচ্ছে, আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর যে স্বাদ এটা আস্বাদন করতে হবে। মৃত্যুর স্বাদ অর্থাৎ এই আয়াতটার কথা হচ্ছে এটাই যে যার প্রাণ আছে তার কি আছে, এটাকে অস্বীকার করার, আমরা কি অস্বীকার করতে পারি কেউ যে আমরা মরবো না? শতভাগ মানুষে আমরা বিশ্বাস করি কি মৃত্যু আছে। তা আল্লাহ ওই কথাই বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক, কুল্লু মানে প্রত্যেক, নাফস মানে আত্মা, মানে যার প্রাণ আছে, রাইকা মানে স্বাদ, মানে যেটাকে চাকা বলে, আমরা যে চাকি অনেক সময় তরকারি টেস্ট করি যে আমরা স্বাদ নেই চাকি, তো এরকম মাউত মানে মৃত্যুর যে স্বাদ এটাকে চাকতে হবে। এই জন্য কবি বলেছেন যে মাউতুকা আছেন কুল্লু নাসিং সারেবু কবরু বাইতিন কুল্লু নাসিং দাখিলু, যে মাউতুকা আছেন, মৌত একটা পেয়ালা, কুল্লু নাসিং সারেবু, আর মৌত একটা পেয়ালা, প্রত্যেক প্রাণীকেই ওই পেয়ালা থেকে পান করতে হবে। পান না করার কোনো সুযোগ নাই। আপনাকে যদি অন্য যে কোনো পেয়ালা যদি দেয়, আপনি ইচ্ছে করলে পান করতে পারেন, আবার নাও। আপনি যখন কোথাও যান দেখেন যে ওখানে শরবত দেয় বা বিভিন্ন ধরনের জুস, এই জাতীয় বিভিন্ন জিনিসের পেয়ালা আপনাকে দেয়, আপনি হয়তো বা দুধের পেয়ালা, শরাবের পেয়ালা, যেটাই খান, আপনি মন চাইলে আপনি পান করতে পারেন, না চাইলে বলবেন যে আমি পান করব না বা আমি খাবো না। কিন্তু কবি বলছেন যে মাউতুকা আছেন কুল্লু নাসিং সারেবু, মৌত এমন একটা পেয়ালা, কুল্লু নাসিং সারেবু, এটা প্রত্যেকটা প্রাণীকেই ওই পেয়ালা পান করতেই হবে। কবরু বাইতিন কুল্লু নাসিং দাখিলু, আর কবর এমন একটা ঘর যাকে প্রত্যেককেই সেই ঘরে যেতে হবে। এখন আজকে পৃথিবীতে আমরা সফলতার বিভিন্ন মানদণ্ড আমরা মনে করি। সফল ব্যক্তিদের আমরা যে যদি তালিকা করি, তাহলে আমরা সমাজে, আমাদের রাষ্ট্রে আমরা সবসময় দেখব যে আমরা সফল রাষ্ট্রনায়ক দেখি, আমরা সফল সেনাবাহিনী সেনাপ্রধান দেখি, আমরা সফল এমপি দেখি, সফল মন্ত্রী দেখি, আমরা সফল ব্যবসায়ী দেখি, আমরা সফল শিক্ষক দেখি, আমরা সফল বাবা দেখি। এরকম দেখি না আমরা? অনেক দেখি না? অনেক সময় বলে যে রত্নগর্ভা মা, রত্নগর্ভা মা, একটা মায়ের পেটে জন্ম দিয়েছে 5টা সন্তান, কেউ ডিসি হয়েছে, কেউ এসপি হয়েছে, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ জাজ, কেউ ব্যারিস্টার বা কেউ আলেম, এরকম মানে সবাই প্রতিষ্ঠিত যদি হয় একটা মায়ের 5টা সন্তান, তাকে আমরা উপাধি দিই কি রত্নগর্ভা মা। একটা বাবার সব সন্তান যখন প্রতিষ্ঠিত হয়, সমাজে তার পরিচিতি পায় একটা সফল বাবা। তাহলে সফলতার কিন্তু বিভিন্ন স্তরের বিভিন্ন মানদণ্ড আছে এই পৃথিবীতে। সেটা ব্যবসায়ে বলেন, চাকরিতে বলেন, আপনার কর্মে বলেন, সব দিক থেকে সফলতার আছে। কিন্তু আল্লাহর কাছে, আল্লাহর মানদণ্ডে কে সফল, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক সেই কথাটা চমৎকারভাবে বলেছেন যে মানুষ তো মারা যাবে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মারা যাবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপরে কি হবে আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুয়াফাউনা, এটা হলো, এটা আল্লাহ পাক একটা নিশ্চয় শব্দ দিয়ে ব্যবহার করছেন, মানে একটা গ্যারান্টি দিয়ে বলছেন
ওয়া ইন্নামা মানে নিশ্চয়ই তুয়াফাউনা পুরা করে দেয়া হবে, পরিপূর্ণ মানে একটা পরিপূর্ণ আছে না, একটা পাওয়ার একটা 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 গ্লাসকে যদি আপনি শরবত দিয়ে বা পানি দিয়ে একটা পরিপূর্ণ যখন হয়, এটা এটা অর্ধেকও করা যায়, এটাকে আবার কিছু দূর খালিও রাখা যায়, আবার পরিপূর্ণ করা যায়, একটা যে পরিপূর্ণ। তো ইন্নামা তুয়াফাউনা, আল্লাহ এখানে বলতেছেন যে নিশ্চয়ই তুয়াফাউনা মানে তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে, কোনো ঘাটতি নাই, এক এক কানা করিও কমতি দেওয়া হবে না। উজুরাকুম তোমাদের প্রতিদান। তো মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে তো মানুষের এই পার্থিব জীবনে যে কর্ম করেছে কর্মের প্রতিদান পাবে এখন। তো সেই প্রতিদানটা আল্লাহ কিভাবে দিবেন সেইটা আল্লাহ বলতেছেন যে ইন্নামা তুয়াফাউনা উজুরাকুম মানে তোমাদের যে প্রতিদান, যেটা প্রাপ্য, যেটা কর্মের বিনিময়ে যেটা তোমাদের প্রাপ্তি, এটাকে কোনো কমতি করা মানে কানায় কানায় পুরা করে আল্লাহ দিবেন। সেটা কখন দিবেন? মরার আগে না পরে? মরার পরে। কবে সেটা দিবেন? ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলছেন কিয়ামতের দিন। তাহলে বোঝা গেল এই আয়াত বলছে যে মানুষ মারা যাবে, প্রত্যেক মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে কিয়ামতের দিন তাদের প্রতিদান দেওয়া হবে। আর এই প্রতিদান দেওয়ার ক্ষেত্রে কোনো কারচুপি করা হবে না, কোনো কমতি করা হবে না, কোনো ঘাটতি হবে না, তার পুরাপুরি দেওয়া হবে। সেটা ভালো হোক আর তার কর্মের জন্য যদি সে তার প্রাপ্তিটা খারাপ হয়, সে খারাপটাও সে পাবে কি একদম পুরাপুরি। আর কর্মের বিনিময়ে তার প্রাপ্তিটা যদি ভালো হয়, সে ভালোটাও পাবে একবারে পুরাপুরি। এরপরে আল্লাহ পাক বলছেন খুব চমৎকার একটা কথা যে ফামাং যুহজিহা আনিন নার, অতঃপর ওই একই আয়াত শেষ হয়নি, এগুলো আয়াতের অংশ বললাম, ওই আয়াতই বলতেছেন। ফামানে অতঃপর, মান মানে যে ব্যক্তি, যুহজিহা নিজেকে বাঁচিয়ে নিতে পারলো, নিজেকে বাঁচাতে পারলো ওই কিয়ামতের দিন, নিজেকে বাঁচাতে পারলো আনিন নার জাহান্নামের আগুন থেকে। তাহলে মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক মানুষের প্রাপ্তি ভালো মন্দ পুরাপুরি দিবে। দেওয়ার পরে ওই দিন যে ব্যক্তি, আল্লাহ বলতেছেন ফামাং যুহজিহা আনিন নার, ওই দিন যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো, আল্লাহর ভাষায় খালি জাহান্নাম থেকে বাঁচা নয়, ওয়া উদখিলাল জান্নাহ, এবং নিজেকে সে জান্নাতে প্রবেশ করাতে পারল। তাহলে এটা নিশ্চিত যে কিয়ামতের ময়দানে যে জাহান্নাম থেকে বাঁচবে সে কিন্তু কোথায় যাবে? শুধু জাহান্নাম থেকে বেঁচে এমনি থাকার কোনো সুযোগ নাই। যে জাহান্নাম থেকে বাঁচবে তাকে কোথায় যেতে হবে? জান্নাতে। এই জন্য জান্নাতও আল্লাহ জুড়ে দিয়েছেন, বলছেন ফামাং যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি ওই দিন যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাতে পারলো, আল্লাহর ভাষায় ফাকাত ফাজা, সেই হলো প্রকৃত সফল ব্যক্তি। তাহলে আমরা সফলতা এই পার্থিব জীবনে আমরা বিভিন্ন দেখলাম, কেউ ব্যবসায়, কেউ কর্মে, কেউ চাকরিতে, কেউ রাজনীতিতে, সব দিকে সফল। কিন্তু আল্লাহর ভাষায় সফল কোনটা? একটা লোক এই পৃথিবীতে ওই রকম সফলতা তার ছিল না, ওই রকম নাম যশ ব্যবসায় ছিল না, চাকরিতে ছিল না, রাজনীতিতে ছিল না, কিন্তু তাই এমন কিছু কর্ম করেছে যেই কর্মের কারণে মৃত্যুর পরে কিয়ামতের দিন সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাত অর্জন করতে পেরেছে। আল্লাহর ভাষায় সেই ব্যক্তি হলো প্রকৃত সফল ব্যক্তি। তাহলে সফলতার তাহলে সংজ্ঞাটা আমাদের ভাষায় একটা আর আল্লাহর ভাষায় একটা। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবনটা এটা একটা তামাশা, তামাশা 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 ছাড়া কিচ্ছু না। এর আগেও একদিন আমি বলছিলাম যে দুনিয়ার মূল্য যদি একটা কি মশার ডানার, একটা হাদিস বলছিলাম না, মশার একটা ডানার সমপরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে হতো দুনিয়ার মূল্যটা, তাহলে
আল্লাহ বেধর্মীদেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। এই আয়াতে আল্লাহ ওই কথাই বলছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা এটা একটা খেল তামাশা ছাড়া আর কিচ্ছু না, আসল জীবনটা হলো আখেরাতের জীবন। কারণ একটা কথা আমরা বিভিন্ন গাড়ি তো মাঝে মাঝে দেখি, আমি আজকেও বুঝি কোনো একটা গাড়ির পিছনে দেখলাম যে ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ঘুম ভাঙলে আপনি রাতে ঘুমায় গেছেন, ঘুম ভাঙলে কি হবে? সকাল হবে। না ভাঙলে আপনি কোথায় যাবেন? পরকালে। তাহলে এটাই কিন্তু আসল ঠিকানা হলো আমাদের পরকাল। দুনিয়াটা কি? এটা একটা তামাশা, একটা তামাশাচ্ছন্ন, একটা আবরণ, চাকচিক্যের একটা আবরণে পড়ে আছি আমরা দুনিয়ার মধ্যে। তাহলে এখান থেকে আমরা নিশ্চিত হলাম কি, আমাদেরকে মরতে হবে। আর মরার পরে আমাদের আমলনামা আমাদেরকে আল্লাহ বুঝিয়ে দেবেন, সেটা ভালো হলেও পুরোপুরি পাবো, আর খারাপ হলেও পুরোপুরি পাবো। তারপরে যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়ে জান্নাত অর্জন করতে পারবে, সেই হলো প্রকৃত সফল ব্যক্তি। তাহলে আমরা সফল হতে চাই। এই সফল হতে চাওয়ার জন্য তাহলে আমাদের এই দুনিয়ার জীবনটাকে কিভাবে আমাদেরকে অতিবাহিত করতে হবে, এজন্য আপনারা একটা নাম শুনছেন, সেটা হলো মহাবীর আলেকজান্ডার। নামটা মনে হয় অনেকের শোনা আছে, যারা বিশেষ করে শিক্ষিত লোক, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, নাম শুনছেন মহাবীর আলেকজান্ডার। তো মানুষ কিন্তু যখন মারা যাবে, কিছু মানুষ ইদানিং এই প্রবণতাটা বেশি বাড়ছে যে মানুষ হঠাৎ করে মারা যায়, হঠাৎ করে মারা যায়। তো আগে আমরা দেখছি বেশিরভাগ মানুষ মুমূর্ষু অবস্থায় থেকে থেকে মারা যায়। ইদানিং হঠাৎ মারা যাওয়ার প্রবণতাটা বেশি বেড়ে গেছে, স্ট্রোক জনিত বা বিভিন্ন কারণে। তো আগে দেখছি যে মানুষ, বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে, তার কয়েকদিন আগ থেকে বোঝা যায় যে লোকটা এখন মারা যাবে, মৃত্যুসজ্জায় আছে, মানুষ দেখে যায়, একটু দোয়া নেয় বা দোয়া দেয়, এইরকম বিষয়গুলো ছিল। কিন্তু এখন সেই সুযোগটাও নাই, সুযোগটাও নাই। এই মহাবীর আলেকজান্ডার তিনি যখন মৃত্যুসজ্জায়, এখন তার মরণ হবে, উনি বুঝতে পারছেন আমার কি হবে। এখনো অনেকে আমরা বুঝতে পারি না। যারা দেখবেন যে একজন মৃত্যুসজ্জায়, তারা কিন্তু সবার কাছে কোন মুহূর্তে যে আল্লাহ আমাকে নিয়ে যায়, আমার জন্য দোয়া করবেন, বলে কি না? এই মহাবীর আলেকজান্ডার তিনি যখন মৃত্যুসজ্জায়, এমন সময় তার সেনাপতিকে ডাক দিলেন, বললেন যে সেনাপতি যখন তার কাছে চলে আসলেন, সেনাপতিকে এবার তিনি বললেন, আমি তো এখন মুমূর্ষু অবস্থায়, যে কোনো মুহূর্তে আমি কি হব? মারা যেতে পারি, কিন্তু মরার পরে আমার কিছু ওসিয়ত রয়েছে, আমি 3টা ওসিয়ত করে যেতে চাই। কয়টা ওসিয়ত? 3টা ওসিয়ত করে যেতে চাই। আমার মরার পরে যেন এই 3টা ওসিয়ত পালন করা হয়। মৃত্যু মানুষের ওসিয়ত পালন করা, এটা কিন্তু যারা তার ওয়ারিশ, তাদের জন্য এটা কিন্তু একটা দায়িত্ব। ওসিয়ত পালন করতে হবে আপনার। এবং এই কথা বলার পরে তিনি সেনাপতিকে ওসিয়ত করতেছেন। তার 1 নম্বর ওসিয়তটা হলো, আমি যখন মারা যাব, আমার লাশটাকে যখন গোসল করানো হবে, কাফন পরানো হবে, আমার কফিনটা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, সেই কফিনটাকে বহন করার জন্য আমার কোনো নিকট আত্মীয় স্বজনকে আমি যেন আমার কফিনটা বহন না করে, আত্মীয় হতে হবে। আমরা তো সাধারণত কফিন বহন করার জন্য নিজের ছেলে, সন্তান, জামাই, মেয়ে জামাই এদেরকে বলি ভাই, কিন্তু উনি ওসিয়ত করলেন যে আমার কফিন বহন করবে যারা, তারা আমার আত্মীয় হতে হবে। এটা শর্ত নয়, শর্ত হলো আমার মারা যাওয়ার পরে আমার কফিনটা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, আমার কফিনটা যেন বহন করবে যারা, তারা সবাই যেন চিকিৎসক হয়। কি হয়? ওসিয়তটা দেখলেন? সবাই কি হতে হবে? চিকিৎসক। সবাইকে MBBS ডাক্তার হতে হবে। যেন তেন ওই মানে হাতুড়ে ডাক্তার হলে হবে না, সবাইকে চিকিৎসক হতে হবে। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর ওসিয়ত হলো, কফিনটা যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, যাওয়ার পথে যে রাস্তাটা থাকবে, ওই রাস্তাটার মাঝে আমার জীবনে যত অর্জিত স্বর্ণরৌপ্য আছে, সোনা দানা যা কিছু আছে আমার রাজত্বে, আমার এই সবগুলো ওই রাস্তার পথের মধ্যে বিছিয়ে দিতে হবে। স্বর্ণরৌপ্যগুলো কি করতে হবে?
বিছিয়ে দিতে হবে, এটা 2 নম্বর ওসিয়ত। 3 নম্বর ওসিয়ত হলো আমার লাশটা যখন আমার কফিন যখন কবরের দিকে যাবে, আমাদের লাশগুলো যখন আমরা নিয়ে যাই তখন ওই কাফনের কাপড়টা দিয়ে আমরা মুড়ে দেই না, পুরো শরীর তো মুড়ে দেই, ওখানে কি হাত পা খোলা রাখি? কিন্তু আলেকজান্ডার ওসিয়ত করলেন, মহাবীর আলেকজান্ডার, লাশটা তো আমার কফিন যখন কবরের দিকে যাবে তখন আমার হাত দুইটো কফিন থেকে বের করে দিতে হবে। আমাদের হাত থাকে এভাবে, কিন্তু আলেকজান্ডার বলল কফিনের বাহিরে যাবে হাত, এইরকম করে। এই 3টা ওসিয়ত করলেন। তো ওসিয়ত 3টা একটু কেমন মনে হচ্ছে না? সাধারণ মানুষ যে ওসিয়ত করে তার সাথে ওসিয়তের কোনো মিল নেই। এখন এই সেনাপতি তাকে আশ্বস্ত করলেন, ঠিক আছে আপনার ওসিয়ত পালন করা হবে ঠিকই, কিন্তু আপনি কেন এরকম আজগুবি এইরকম ওসিয়তগুলো আপনি করলেন, এটা একটু আমার জানার ইচ্ছা করতেছে। কেন আপনার এই ব্যতিক্রম ধর্মী ওসিয়ত হলো মরার পরে? এবার মহাবীর আলেকজান্ডার বলতেছে সেনাপতিকে, শোনো, আমি 1 নম্বর ওসিয়ত করেছি আমার কফিন শুধুমাত্র চিকিৎসক ছাড়া কেউ বহন করতে পারবে না। এর কারণটা হলো আমি এই পৃথিবীবাসীর জন্য আমি এই 3টা ওসিয়তের মাধ্যমে আমি 3টা শিক্ষা আমি দিয়ে যেতে চাই, 3টা শিক্ষা আমি রেখে যেতে চাই। সেটা 1 নম্বর হলো এই ডাক্তারদের দ্বারা কফিন বহন করার কারণটা হলো এটা দিয়ে আমি এটাই দেশবাসীকে আমি জানিয়ে যেতে চাই, বুঝিয়ে যেতে চাই যে আমাকে জীবন রক্ষার জন্য কোনো চিকিৎসক, কোনো ডাক্তার ক্ষমতা নাই কারো জীবনকে কি করা, বাঁচিয়ে রাখা। কোনো ডাক্তার কারো জীবন দান করতে পারে না, কাউকে বাঁচিয়ে রাখতে পারে না। যদি বাঁচিয়ে রাখতে পারত তাহলে মহাবীর আলেকজান্ডারকে তার এই ডাক্তাররা কি করত? মরতে দিত না, তাকে মরতে দিত না। তার মানে এটা আমি রেখে যেতে চাই দৃষ্টান্ত এই কারণে যে চিকিৎসকেরা কখনো কারো প্রাণ বাঁচাতে পারে না, কারণ প্রাণ একজনেই বাঁচাতে পারেন, তিনি কে? নিতেও পারেন, তিনি কে? আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, ও হাবিব, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুলির রূহ মিন আমরি রাব্বি, আর আপনি বলে দেন এই রূহ এটা আমার হুকুম মাত্র, আদেশ মাত্র, আমার হুকুমে দেহের মধ্যে প্রবেশ করে, আবার আমার হুকুমে দেহ থেকে কি হয়ে যায়? বের হয়ে যায়। রূহ একটা আল্লাহর হুকুম মাত্র। এরপরে আল্লাহ পাক বললেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে যেই যত সামান্য জ্ঞান দেয়া হয়েছে এই জ্ঞান দিয়ে তোমরা রূহ কি এটা তোমরা আবিষ্কার করতে পারবা না, রূহ কি জিনিস এটা তোমরা বুঝবা না। শুধু এতটুকু, ওরা তো রূহ সম্পর্কেই আপনাকে প্রশ্ন করবে যে রূহ কি, আপনি বলেন রূহ কি? এটা হলো আল্লাহর হুকুম মাত্র, আল্লাহর আদেশে দেহে ঢোকে, আবার আল্লাহর আদেশেই দেহ থেকে বের হয়ে যায়। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে যে যত সামান্য জ্ঞান দেওয়া হয়েছে এটা দিয়ে রূহ আবিষ্কার করতে পারবা না। এই চ্যালেঞ্জ আল্লাহ ছুড়ে দিলেন। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একজন সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্টিস্ট, তিনি আল্লাহর এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন। চ্যালেঞ্জ গ্রহণ করার পরে তিনি 7 বছর একাধারে 7 বছর মুমূর্ষ রোগীদেরকে নিয়ে গবেষণা শুরু করলেন রূহ ধরার জন্য, রূহকে আবিষ্কার করার জন্য। তিনি চিন্তা করলেন আমি রূহ আবিষ্কার করব, এই রূহ আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতব। এই জন্য 7 বছর ধরে মুমূর্ষ রোগীদেরকে নিয়ে গবেষণা করলেন। কিন্তু 7 বছরে তার সামনে হাজার হাজার মুমূর্ষ রোগীর রূহ তার সামনে বের হয়ে গেল, কিন্তু তিনি রূহ দেখতেও পরে বললেন যে না, এভাবে হবে না, তাহলে কি করতে হবে? পরে তিনি চিন্তা করলেন যে একটা ব্যতিক্রম উদ্যোগ নিতে হবে। চিন্তা করে ওই যে বুলেট প্রুফ গ্লাস থাকে না, যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি ওনারা যে গাড়িগুলো চালান এগুলো কিন্তু বুলেট প্রুফ গাড়ি,
বুলেট প্রুফ গাড়ি, সেখানে বুলেট মারলেও কি হবে না, লাগবে না। তো এই বুলেট প্রুফ গ্লাস দিয়ে, ফ্যানটা দেন, বুলেট প্রুফ গ্লাস দিয়ে একটা রুম তৈরি করলেন, ছোট্ট একটা গ্লাসের রুম তৈরি করলেন, যেখানে দরজা বন্ধ করে দিলে বাইরে থেকে কিছু আসবেও না, কিছু যাবেও না। তো এরকম রুম তৈরি করার পরে এবার তার যে সহকারী যারা আছেন তাদেরকে বললেন যে তোমরা একটা কাজ করো, আইসিইউ থেকে একটা মুমূর্ষু রোগীকে নিয়ে আসো। মুমূর্ষু রোগীকে নিয়ে আসা হলো। ওই গ্লাস ফিটিং বুলেট প্রুফ গ্লাসের সামনে যখন আনা হলো, এবার তার অ্যাসিস্ট্যান্টকে বললেন, মেডিকেল সায়েন্টিস্ট যিনি প্রধান, ওই টিমের যিনি প্রধান, তিনি তার অ্যাসিস্ট্যান্টকে বললেন, চেক হিজ বিপি, এই মুমূর্ষু রোগীটার বিপি চেক করো, ব্লাড প্রেশার আছে না, চেক করো। চেক করা হলো, বললো চেক হিজ ওয়েট, এবার তার ওজনটা চেক করো। তা ওজন চেক করে দেখা গেল তার ওজন হলো 80 কিলো, অর্থাৎ 80 কেজি। ওজন কত কেজি? 80 কেজি। এবার বললো তাকে এই গ্লাস ফিটিং এর রুমের মধ্যে ঢোকাও। তাকে ঢোকানো হলো। ঢোকানোর পরে বলতেছে এবার তার অক্সিজেনের লাইফ সাপোর্টটা এবার খুলে ফেলো। তার সহকারীরা বলতেছেন যে স্যার, লাইফ সাপোর্ট খুলে ফেললে তো মারা যাবে। তো বলতেছে মারার জন্যই তো এখানে আনছি, তো না মারলে তাহলে আমি রুহু পাবো কোথায়? কথা মতো লাইফ সাপোর্ট খুলে ফেলা হলো। ওই মুমূর্ষু রোগীটা ওই ডাক্তারের সামনে ছটপট করতে করতে কি হয়ে গেল? মারা গেল। মারা যাওয়ার পরে তিনি এখন ওই রুহু খুঁজতেছে। ছোট্ট একটা রুম, গ্লাস ফিটিং একটা রুম, বুলেট প্রুফ রুম, সেখানে তো বাইরের কোনো কিছু গ্লাস ফাটেও নাই, কোনোদিন গ্লাস এক জায়গা ছিদ্রও হয় নাই, সম্পূর্ণ রুম ওই যে বাইম মাছকে যেভাবে হাতায় খোঁজাখুঁজি করে এই রকম খোঁজাখুঁজি করলো, কিন্তু রুহু পেল। আল্লাহ বলে তুমি কিয়ামত পর্যন্ত খোঁজো, ওই রুহু কি পাবে সে? হ্যাঁ, ওই গ্লাস ফিটিং রুম থেকে আল্লাহ রুহু নিতে পারে না? রুহু যে আমাদের ভিতর থেকে বের করে, কোনোদিন ফুটে হয়? কোনো জায়গা কি ফুটে হয়? আমাদের দেহটা ওরকমই পড়ে থাকে, রুহু চলে যায়। এটা তো আল্লাহর হুকুম মাত্র, ওই যে আল্লাহর হুকুমে আসে, আল্লাহর হুকুমে যায়। এবার তাকে বের করা হলো। বের করার পরে বলতেছে চেক হিজ বিপি, আবার তার বিপি মাপো। অ্যাসিস্ট্যান্টরা বলতেছে স্যার, এটা তো মরে ভূত হয়েছে, আর বিপি আছে নাকি? তখন বলতেছে চেক হিজ ওয়েট, এবার তার ওয়েট চেক করো। মরে গেলেও ওয়েট আছে না নাই? মানুষ মারা গেলে ওয়েট থাকে না, না থাকে? এবার ওয়েট চেক করা হলো। ওয়েট চেক করে দেখা গেল তার ওয়েট হলো 78 কেজি। কত কেজি? 78 কেজি। এবার ওই মেডিকেল টিমের প্রধান এবার চিৎকার দিয়ে বলছে, মানে আমরা যেমন ওই বাচ্চারা খেললে যখন যেতে মানে হুররে বলে না, তো ওই রকম একটা শব্দ দিয়ে বলছে হুররে, বা এরকম একটা আওয়াজ দিয়ে বলছে আমি পাইছি। চিৎকার দিয়ে উঠছে আমি পাইছি। তো সহকারীরা বলতেছে স্যার আপনি কি পাইলেন? কয় ওইটা পাইছি। যে ওইটা আবার কোনটা পাইলেন? কয় ওই যে রুহ। যে স্যার কেমনে পাইলেন? কয় এই যে যখন ঢুকানো হয়েছিল তখন ছিল কত কেজি? 80 কেজি। তাহলে এখন বের করা হলো, রুহ চলে গেছে, এখন ওয়েট দেওয়া হলো, ওয়েট হলো 78 কেজি। তার মানে রুহু হলো কয় কেজি? 2 কেজি। এটা আমি এখন বলবো যে রুহু হলো 2 কেজি। অন্তত আমি এটা তো বলতে পারবো যে রুহু হলো কয় কেজি? 2 কেজি। এই জন্য বলছে যে আমি পাইছি, কিন্তু আসলে পাইছে? ও পাইছে ঘোড়ার ডিম। কিন্তু একটা টেস্ট দিয়ে তো তারা ফাইনালি জাজমেন্ট দিতে পারে না, আবার একটা চেক করা দরকার। এবার আরেকটা ওই মুমূর্ষু রোগীকে বলছে নিয়ে আসো। নিয়ে আসছে, বলছে যে চেক হিজ বিপি, বিপি মাপছে। চেক হিজ ওয়েট, ওয়েট মাপছে, মাপি দেখে ওয়েট হলো 70 কেজি। বলছে এবার ঢুকাও। আবার ঢুকাইছে, বলছে যে মানে অক্সিজেন খুলে ফেলো, খুলে ফেলছে। আবার ছটপট করতে করতে সেও মারা গেছে। মারা যাওয়ার পরে সেই রুহুটাও আবার খুঁজে খুঁজে রুহু পায় না। এবার বের করে বলতেছে চেক হিজ বিপি। কয় স্যার বিপি নাই। কয় চেক হিজ ওয়েট, ওয়েট মাপো, ওয়েট চেক করো। এবার ওয়েট চেক করে দেখা গেল ওজন হয়েছে 71 কেজি। আগেরটার 2 কেজি, এটার 1 কেজি। কারণ মানুষ মারা গেলে অনেক সময় শরীরে যা কিছু আছে এগুলো জমাট বেঁধে ওজন বেড়ে যায়। অনেক সময় শরীরের ভিতর থেকে
কিছু গ্যাস বের হয়ে গিয়ে ওয়েটটা কমে যায়। এতে এই ওয়েট কমা আর বাড়া এটা দিয়ে রুহু খোঁজা কোনো সম্ভব নয়। এই জন্য আল্লাহ বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি যে যৎসামান্য জ্ঞান দিয়েছি এটা দিয়ে রুহু আবিষ্কার করতে পারবে না কিয়ামত পর্যন্ত। এই জন্য আলেকজান্ডার বললেন আমার 1 নম্বর ওসিয়ত এই কারণে যে পৃথিবীর মানুষ জানুক কোন চিকিৎসক কাউকে বাঁচাতে পারে না, যদি বাঁচাতে পারতো তাহলে আমাকে বাঁচাতো। এটা জানার জন্য আমি বলছি যে চিকিৎসকেরাই আমার কফিন বহন করবে। আর 2 নম্বর বহন করার শর্ত হলো আমি যেই পথে আমার কফিনটা যাবে সেখানে স্বর্ণরৌপ্য বিছিয়ে দিতে বলেছি, এই কারণে যে আজকে এত স্বর্ণরৌপ্য থাকার পরেও আজকে আমি এই স্বর্ণরৌপ্য একটাও আমার কোনো কাজে লাগলো। জীবনে এত স্বর্ণরৌপ্য উপার্জন করলাম, এত সম্পদ আমার থাকার পরেও আজকে মৃত্যু শয্যায় যখন আমি এই স্বর্ণগুলো আমার কোনো কাজে লাগতেছে না, একটা স্বর্ণর একটা দানাও আমার কবরে দেওয়া হচ্ছে না, তাহলে এগুলোর পিছনে ছোটা মানে একটা বোকামি ছাড়া আর কিছু না। আজকে আমাদের দেখেন আমরা এই যে সম্পদের জন্য যেগুলো অস্থায়ী, মরার পরে আমার কোনো কাজে আসবে না এটা আমরা জানি, তারপরেও দেখেন এর জন্য আমাদের কতটা অতৃপ্তি, কতটা অশান্তি। ওই এক রাজা তার উজিরকে, তার মন্ত্রীকে বলছে যে মন্ত্রী মশাই, আচ্ছা অধিকাংশ মানুষ অসুখী কেন? অধিকাংশ মানুষ অসুখী, সুখ নাই। অধিকাংশ মানুষের কি নাই? সুখ নাই, অসুখী কেন? এই প্রশ্নটা করছে রাজা কাকে? মন্ত্রীকে। এবার মন্ত্রী কিছুক্ষণ চুপ ছিল, থাকার পরে বলছে যে স্যার আপনাকে এইটার উত্তর জানতে গেলে একটা ছোট্ট কাজ করতে হবে। কয় কি কাজ? কয় কাজটা হলো আপনাকে একটা থলের ভিতরে 99টা স্বর্ণ মুদ্রা ভরাতে হবে। একটা ব্যাগ আছে না, থলে, ছোট্ট একটা থলের ভিতরে 99টা স্বর্ণ মুদ্রা কি করতে হবে? ভরাতে হবে। আর ওইখানে একটা কাগজে লিখে দিতে হবে যে এখানে 100টা স্বর্ণ মুদ্রা আছে। থলির মধ্যে স্বর্ণ মুদ্রা ভরালো কয়টা? 99টা। আর লিখে দিল কি যে এখানে আছে কয়টা? একটা। এইটা করার পরে আপনি আপনার কোন রাজ কর্মচারীর বাড়িতে এটা ফেলে রাখবেন। মন্ত্রীর পরামর্শ মোতাবেক এবার রাজা যেটা করলো, 99টা স্বর্ণ মুদ্রা ওই থলির মধ্যে ভরালো আর চিরকুটে লিখে দিল এখানে 100 স্বর্ণ মুদ্রা রয়েছে। এবার ওই থলেটা নিয়ে রাতের আধারে মন্ত্রী সহ রাজা তার এক কর্মচারীর বাসার দরজার সামনে ফেলে দিল, দিয়ে আড়ালে একটু লুকিয়ে থাকলো। দেখা গেছে যে ওই রাজ কর্মচারী প্রকৃতির ডাকে যখন রাতে উঠলেন, সাড়া দিলেন, দরজার সামনেই দেখে একটা থলি। থলেটা হাতে নিয়েই দেখে ওর ভিতরে কি? স্বর্ণ। গুনে গুনে দেখে 99টা। কয়টা? 99টা। পাশেই দেখে একটা চিরকুট, ওই চিরকুটে লেখা এখানে 100 স্বর্ণ মুদ্রা আছে। এখন ওইটা বারবার গুনতেছে, কি রে আরেকটা গেল কই? আরেকটা আছে লেখা 100, আর আমি তো খুললাম, এটা তো মোড়ানো ছিল, কেউ তো খোলে নাই, আমি খুললাম, তার মানে একটা। তাহলে হিসাবের ভুল হচ্ছে। একে একে তার পরিবারের সবাইকে ডাক দিয়েছে, তার স্ত্রী সন্তান সবাইকে ডাক দিয়ে সবাই গণ, একটা গেল কই? এই একটা স্বর্ণ মুদ্রা ওরা বাড়ি শুদ্ধে সবাই সারা রাত ধরে ওই একটা স্বর্ণ মুদ্রা খালি গনে গনে খুঁজে পাচ্ছে না, খোঁজো কোথায় আছে। পুরা বাসা তছনছ করে খুঁজতেছে একটা স্বর্ণ মুদ্রা। আর দূর থেকে রাজা এবং মন্ত্রী ওই দৃশ্য দেখতেছে। পরের দিন সকালবেলা অফিসে যখন গেছে, রাজ দরবারে যখন গেছে, ওই কর্মচারী মনটা খুব ভার, মলিন। কর্মচারীর মনটা খুবই মলিন, খুবই মলিন। আচ্ছা আপনারা বলেন তো ওই কর্মচারীর মনটা খারাপ কেন? পাইছে কয়টা? চিন্তা করেন। আমরা আসলে আমাদের অবস্থাটা হচ্ছে তাই। পরে মন্ত্রী রাজাকে বলল, রাজা বলছেন স্যার এটাই কারণ, অধিকাংশ মানুষ অসুখী কারণ ওই একের জন্য। সে যে এত পেল, আল্লাহ যে তাকে এত দিল,
এটার কথা তাই মনে করে না, এটা শুকরিয়া আদায় করে না, যেটা পেল না ওটা নিয়েই চিন্তা, ইস এটা পেলাম না, এটা পেলাম না, এটা পেলাম না, ওই একের জন্য সবাই, কারণ তার 99টা পায় খুশি হওয়ার কথা, কিন্তু একটা পায়নি ওইটাই টেনশন। আমরা অধিকাংশ মানুষগুলো আমাদের সমস্যা হলো আল্লাহ যে আমাদেরকে যা দিয়েছেন, আল্লাহ যে কত আমাদেরকে দিয়েছেন, এগুলো আমরা ভুলে যাই, যেটা পাই না ওইটার জন্য আমরা এটা সব ভুলে যাই। এই জন্য আল্লাহ বলছেন যে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামতটা আল্লাহ বাড়িয়ে দিবে, আর যদি তোমরা কুফরি করো ইন্না আযাবি লাশাদীদ, তাহলে আমার আযাব খুব বড় শক্ত আযাব। তাহলে দেখেন আমাদের আল্লাহ এত কিছু দিচ্ছেন কিন্তু যেটা পাই না ওইটার জন্য আমাদের অতৃপ্তি। তাহলে আলেকজান্ডার বুঝালেন যে এই যে জীবনের উপার্জন এত স্বর্ণরৌপ্য কোনো কাজে আসলো না, এই জন্য আমি বলছি দ্বিতীয় ওসিয়ত হলো আমার ওই রাস্তার মধ্যে স্বর্ণরৌপ্যগুলো বিছিয়ে দিবে। আর 3 নম্বর ওসিয়ত হলো আমি হাত দুইটো কফিনের বাহিরে রেখে দিতে বলেছি এই কারণে এটা দেখে গোটা বিশ্ববাসী জানো এই পৃথিবীতে আমি যেদিন এসেছিলাম সেদিন যেমন আমি রিক্ত হস্ত ছিলাম, আমার হাতে কিছু ছিল না। রিক্ত হস্ত, পৃথিবীতে যেদিন আমরা মায়ের গর্ভ থেকে বের হচ্ছি আমাদের হাতে কিছু ছিল? টাকা পয়সা ছিল? কোটি কোটি টাকা ছিল? স্বর্ণরৌপ্য গেলে ছিল কিছু? কোনো ক্ষমতা ছিল? কিছুই ছিল না, শূন্য হাতে আমরা মায়ের পেট থেকে বের হয়েছি। মহাবীর আলেকজান্ডার বলল হাত দুইটা কফিনের বাহিরে রাখতে বলেছি এই কারণে যে গোটা বিশ্ববাসী জানুক যে মহাবীর আলেকজান্ডার যেদিন পৃথিবীতে এসেছিল যেমন রিক্ত হস্তে হাত দুইটা ছিল, একেবারেই তার ফাঁকা, হাতে তার কিছুই ছিল না, ঠিক আজকে যখন কবরে চলে যাচ্ছে, এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, তার হাত দুইটা ঠিক তেমনই ফাঁকা, কিচ্ছু নিয়ে যেতে পারলো না। অতএব এই 3টা শিক্ষা দেওয়ার জন্য তিনি এই 3টা ওসিয়ত করেছিলেন মহাবীর আলেকজান্ডার। তাই আসুন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি যে আমরা যেহেতু মারা যাবই, আর মারা যাওয়ার পরে আমাদের পুরোপুরি আল্লাহ আমাদেরকে পাওনা বুঝিয়ে দিবেন, এই জন্য আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতেই আমরা এমন কিছু করব, এমন কিছু কর্ম, এমন কিছু কাজ করব যেগুলো আমাদেরকে কাল কিয়ামতের জাহান্নাম থেকে মুক্ত করে আমাদেরকে জান্নাতে পৌঁছার ব্যবস্থা করে দেবেন, এবং সেদিনেই আমরা হতে পারবো প্রকৃত সফল ব্যক্তি, প্রকৃত সফল, ফাকাত ফাজা, প্রকৃত সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পার্থিব জীবন শুধু নয়, আমাদেরকে আখিরাতের ওই কিয়ামতে আল্লাহর আদালতে সেদিনে আমাদেরকে আল্লাহ পাক যেন প্রকৃত সফল ব্যক্তির কাতারে আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করেন। আল্লাহর কাছে এই কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।